আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে একটু ভিন্নভাবে আপনাদের একটা প্রতিবেদন দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছিলাম কেঁচো সার উৎপাদনের। সেই কেঁচো সার উৎপাদন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অনেকে এই সারগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছে। আমরা উৎপাদন পদ্ধতি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আজকের যে প্রতিবেদনটি করব সেটি হচ্ছে এই কেঁচো সার এবং এর সাথে কিছু মিডিয়া থাকে, যেমন কোকো ডাস্ট বা কোকোপিট, যেটা এগুলো অনেকে ব্যবহার করে। এইগুলো সুবিধাগুলো কি সেটা আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে জানবো, যেহেতু তিনি নিজেই এখানে চারা উৎপাদন করে, নিজের জমিতে সার ব্যবহার করে। এর উপকারী দিকগুলো আমরা তার কাছ থেকে জানবো। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন, এবারও নতুন কিছু। যে জায়গায় মাছ চাষ হইতো সেখানে এবার কেঁচো সার উৎপাদন। একটু জানতে চাই কেন কেঁচো সারে আসলেন এবং এখন বর্তমান কেঁচো সার নিয়ে আসলে চিন্তা কি? আসলে সব মিলে কৃষিটাকে টিকে রাখতে গেলে যেটা হয় সেটা হলো সারের প্রয়োজন হয়, আসলে গাছের খাবারের প্রয়োজন হয়। এটা আমি বিভিন্ন জায়গা থেকে কিনতাম, কিন্তু কিনতে যা দেখছি অনেক সময় গোবরটাকে চালে আমাদেরকে কেঁচো সারের মতন করে দিচ্ছে, অনেক জনের বালু মিশ করছে, যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলি, সেটা উপযুক্ত না পাওয়ার কারণে ফসলে ব্যাঘাত ঘটতেছে। যেটাতে সমস্যা হয়, যেটাতে আমি ভেজাল পাই, সেটা আমি নিজে করি। তারই ধারাবাহিকতায় আসলে আমার এই কেঁচো সারে আসা। ওই হাউসগুলোতেই করে ফেলছেন? হ্যাঁ, সবগুলো হাউসেই কেঁচো সার করছি এবং খুব বড় সড়ো আকারেই করার চিন্তা করতেছি। কারণ রাসায়নিক সার দিয়ে আমাদের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, এবং রাসায়নিক সারের প্রচুর পরিমাণ দাম, যেটা আমাদের কৃষকের জন্য অত্যন্ত দুর্ভোগের ব্যাপার। টাকা হলেও সার পাওয়া যায় না। জমির স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা ফসল পাবো কোথায়? এ থেকেই আমি নিজেই আমার প্রচুর পরিমাণ আমার এই 25 বিঘা কৃষি ফার্মে আসলে এই ভার্মি কম্পোস্ট আমার লাগে, এবং আমি এই মিডিয়া তৈরি করতে আমি যেটা চারা তৈরি করি এটাতেও আসলে লাগে। এবং আমার থেকে কিছু উদ্যোক্তা, আমার যারা সহকারী, তারা কিনে যখন এই ভার্মিটা আমি খারাপ দেবো, আমি কোথায়তে নিয়ে এসে দিলাম এটা কেউ দেখবে না, সবাই দেখবে যে রুবেল দিছে। এটা অরিজিনাল ভার্মি কম্পোস্ট দেখেন হাত দিয়ে বলে আপনি এটার জনক বলবো, কারণ বাংলাদেশে কোনো ইউটিউবার এই ভার্মি কম্পোস্ট নিয়ে আপনার মতো কথা বলে নাই। আপনার যদি মনে হয় যে না এটা নির্ভেজাল, তাহলে এটা নির্ভেজাল হবে। আমরা ইতিপূর্বে অনেকের কাছে গিয়েছি, গ্রাম পর্যায়ে আসলে চাষি বা কৃষকরা বোঝে না, এর মাঝে কিছু হয়তো বালু ঢুকে যায়, কিছু ইটের খুচরি এরকম কিছু থাকে, যেটা আসলে ক্রেতাদের দৃষ্টিগোচর লাগে এবং অনেকে কিনতে চায় না, ব্যবহার করতে চায় না। সেক্ষেত্রে আপনার এটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনি যখন ভালো বলছেন আমার মনে হয় আমি ভার্মি করে সফল। এই যে মিডিয়া এটা ব্যবহার করতেছেন, কি জিনিস এটা? এটা নারিকেলের ছোবড়া থেকে তৈরি করা হয়। কোকোডাস, মিডিয়া, কোকোপিট, যে যে নামে একে আর কি চেনে। মিডিয়ার নিজের চারার জন্য, নিজের চারার জন্য আমরা তৈরি করতেছি। আমরা এই যে ভার্মি কম্পোস্ট কিছু দেই, কোকোডাস দেই, জিপসাম দেই, সালফার দেই, ট্রাইকোডার্মা দিয়ে সব মিলে আমরা তৈরি করব। আমি সব সময় কৃষিতে একটা তথ্য দিয়ে যাই বা দেওয়ার চেষ্টা করি, যাতে ন্যায্য মূল্য আমাদের কৃষকের চাইতে আসলে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত আর মানুষ নাই। এই কোকোপিটগুলা সচরাচর আমিও যখন কিনছি 25 টাকা পর্যন্ত পার কেজি কিনতে হচ্ছে। এই যে এখানে ভিজায় রাখছেন, অনেক জনাই বলে যে শুকনা কোকোপিট লাগবে। কোকোপিট কিন্তু আসলে শুকনাতে চারা হবে না। আজকের এই কালারটা দেখেন, এটা ভিজে রাখলে কিন্তু কালো হয়ে যায়। দীর্ঘ 15-20 দিন যখন আমরা এটা ভিজে রাখি তখন কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এটাতে পানি লবণটা বার করার জন্য আমরা এই যে এটা ভিজাছি আজ 15 দিন হয়ে গেল। এই 15 দিন পর আবার এটাকে ধুয়ে এখানে রাখে যখন এরকম ঝরঝরা হয়ে যায়, এটাতে আর যেন পানি না থাকে, এভাবে টিপলেও কিন্তু পানি বাড়াবে না। তখন আমরা এই ভার্মি কম্পোস্ট এখানে এটা রেডি করে আমরা এটা বাজারজাত করি। আচ্ছা, আমরা অনেক কৃষকরা এখন আসলে জানি না এই যে কেঁচো সার ব্যবহারটা আমরা কেন করব, এর সুবিধা অসুবিধাগুলো কি। এই যে কোকোপিট আপনি এখন মিডিয়া হিসেবে ব্যবহার করছেন, এই জিনিসগুলো আমাদের অনেকেরই এখন অজানা। সেই ক্ষেত্রে একটু বলবেন যে আসলে কেঁচো সারটা ব্যবহারের সুবিধাটা কি, আমরা কেন এই ধরনের জৈব সারগুলো ব্যবহার করব জমিতে? আমরা এক সময় রাসায়নিক সারও ব্যবহার করতাম না, কিন্তু প্রযুক্তি আসে আমাদেরকে রাসায়নিক সারের অধিক ফলনের স্বার্থে কিন্তু রাসায়নিক সার আমাদেরকে ব্যবহার করাইতো। সেই সময় রাসায়নিক সারে যে পরিমাণ মাটির শক্তি ছিল সেটাতে অ্যাডজাস্ট ছিল, কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমিতে যেটা ধারণ ক্ষমতা বা যে শক্তিটা ছিল সেটা রাসায়নিক সারের কারণে কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তখন দেখা যায় যে ফসল লাল হয়ে যাচ্ছে, ফসলের আগা মারা যাচ্ছে, ফসলে ব্লাস্ট ধরতেছে। যে জমিতে ফসল হওয়ার কথা 20 মণ সেখানে পাচ্ছি 15 মণ। আমার এর আগেও পেঁপের ভিডিও করছেন, ড্রাগনের ভিডিও করছেন, এগুলাতে আমরা কচুরি পানা ব্যবহার করতাম। কিন্তু আমি যে জায়গাতে থাকি এখানে বিল ঝিল অত্যন্ত কম,
যে পরিমাণ 25 বিঘা জমিতে দরকার এই কচুরিপানার সেটা পাওয়া সম্ভব হয় না, তখন আমি কচুরিপানার পরিবর্তে কিছু এই ভার্মি কম্পোস্টটা দিচ্ছি। ভার্মি কম্পোস্টটা দিলে হয় কি, দীর্ঘদিন জমি ঠান্ডা রাখে, গাছের যে গ্রোথ হয় এটা সহজে নষ্ট হয়ে যায় না, এবং ফলের আকার আকৃতি, গাছের পোকামাকড়ের আক্রমণ কম হয়। এই রাসায়নিক সার ব্যবহার করলে সেচ দেওয়ার সাথে মাটি শুকে যায়, কিন্তু আমরা যখন এই ভার্মি কম্পোস্ট বা কচুরিপানা দিই তখন এই মাটিটা সহজে কিন্তু শুকে বা জ্বলে বা আর্দ্রতা কমে যায় না। তারপরে রাসায়নিক সার কিনতে তো অনেক টাকা লাগে, এক বস্তা ইউরিয়ার দাম এখন 1200 টাকা 1100 টাকা। যারা আদর্শ চাষি আমি মনে করবো বা আদর্শ কৃষক, এমন কোনো বাড়ি নাই যে তার বাড়িতে এই যে গরু নাই, সে গরুটাকে যত্ন করে গোবরটাকে যদি সে সার হিসাবে, আমার বিশ্বাস অল্প কিছু ইউরিয়া হয়তো সে যদি প্রয়োজন মনে করে নাইট্রোজেনের ঘাটতি দিয়ে, শুধু এই জৈব সার ব্যবহার করে অর্থাৎ কেঁচো বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আমরা কিন্তু ভালো ফলন ফলাচ্ছি। তার দৃষ্টান্তমূলক প্রমাণ আপনি এখানে তো মাছও দেখতে পাচ্ছি। এটা তো আমার মাছ বাড়িতে মাছেরই বাড়ি, কিন্তু শীতের কারণে আমরা এখন করছি। শীতের সময় এগুলা পড়ে আছে যেহেতু, এগুলা কেঁচোর করতেছি, আমি কেঁচোর সেটা আরও সাইডে বাড়াচ্ছি। আমি যখন যেটা করি বাংলাদেশের সর্বোচ্চ করার চেষ্টা করি, এবং কৃষককে রাসায়নিক সারের বিকল্প হিসাবে জমির স্বাস্থ্য রক্ষার্থে, অর্থ বাঁচার উদ্দেশ্যে এবং কীটনাশক মুক্ত এবং সুন্দর ফল উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই আশায় আমি করতেছি, যেটা আপনারাও দীর্ঘদিন করতেছেন, এবং আমিও চাই যে ভার্মি কম্পোস্ট যেন বাংলাদেশের একটা জায়গা দখল করে নেয়। যারা বেকার রয়েছে বা উদ্যোক্তারা যারা কৃষি নিয়ে কাজ করতেছে, কেঁচো সার ব্যবহার বিষয়ে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? যারা বেকার আছে, সারা লাইফে কেঁচো বা ভার্মি কম্পোস্ট তৈরি করে বাংলাদেশের চাহিদা মেটাতে পারবেন, এটা একটা বেকারদের কাজে লাগার একটা বিশাল ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। এবং এটা বাংলাদেশে যারা করতে পারতেছে না তাদেরকে দিয়ে আমরা কৃষিতে অবদান রাখতে পারি, যে কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আমরা টাকা খাইতে পারবো না, আমাদের দরকার ফসল। আর করোনার মুহূর্তে কিন্তু বাংলাদেশের কৃষিটাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে কৃষিটাকে বেকারত্ব দুর্ভোগ থেকে আমাদেরকে কৃষিটাই বাঁচাতে পারে, আর কোনো সেক্টর এত সাপোর্ট দিতে পারে না। তাই মনে করি যে যারা বেকার আছেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনার অরিজিনাল ভার্মি কম্পোস্ট তৈরি করে আপনি শুধু আমার চাহিদাটা মেটাতে পারবেন না, কারণ আমার প্রতিদিন 50 থেকে 60 বস্তা নিজেরই লাগে। অনেক উদ্যোক্তাই মনে করে এটা একটা তুচ্ছ জিনিস বা এটা নিবে কে, কিন্তু পৃথিবীতে আমি মনে করি বিক্রি হয় না এমন কোনো পণ্য নাই। বাড়িতে যারা মেয়ে ছেলে তারাও কিন্তু এই কাজটা করতে পারে। শুধু ধান চাষ করে গরু পালেই যে লাভবান হওয়া যায় তা নয়, আমরা কিন্তু বহুমুখী কর্মসংস্থানের জায়গাগুলাই খুঁজি, এবং এই ভার্মি কম্পোস্টটা মনে হয় বাংলাদেশের কৃষিতে 1 নম্বর একটা জায়গা রাখবে, বেকারত্ব দূর করতে এবং ফসল উৎপাদন করতে। তাই যারা বেকার আছেন, যারা লেখাপড়া করে যারা চাকরি বাকরি পাচ্ছেন না, কৃষিতে আসেন, কৃষিতে মনোবেশন করেন। আপনারা কৃষি না করেন, যাদের ল্যান্ড নাই, কিন্তু কৃষি পণ্যগুলা দিয়ে আমাদেরকে কৃষির অংশীদার আপনারা হতে পারেন বলে আমি মনে করি। রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি মনে করি যারা কৃষক রয়েছে বা যারা উদ্যোক্তা রয়েছে এগুলো করতে চায়, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে এই আশা করি। সর্বোপরি আপনার কেঁচো সার উৎপাদন, মাছ বাড়ি এবং আপনার আধুনিক কৃষি প্রজেক্টে সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল রুবেল ভাইয়ের কেঁচো সার উৎপাদন এবং এটির ব্যবহার নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।